খেজুর গাছের ঘটনা। আজকাল রাষ্ট্রীয় নেতাদের কথাকে আল্লাহর বাণীর সাথে সমন্বিত করার প্রবণতা দেখা দিয়েছে। তাদের কথাকে কোরআনের সাথে সমন্বয় করার উদাহরণ ঘটনার মতো। এক গ্রামে এক খালাসি বাস করত। ঘটনাক্রমে সেই গ্রামের এক ব্যক্তি একদিন একটি খেজুর গাছে উঠে গেছে সহজেই, কিন্তু আর নামতে পারে না। অনেক চেষ্টা করার পরও যখন আর নামতে পারছে না, তখন লোকটিকে বাঁচানোর জন্য সারা গ্রামে হইচই পড়ে গেল। গ্রামের সবাই এসে গাছের নিচে ভিড় করলো, কিন্তু কারো মাথায় কোনো বুদ্ধি আসছে না কি করে লোকটিকে নামানো যায়। চিন্তা ভাবনা করে অবশেষে সেই খালাসিকে ডাকা হলো। খালাসি এসে গাছের নিচে দাঁড়িয়ে একবার গাছের আগায় তাকায়, একবার নিচে তাকায়, ভেবে চিনতে শেষে বলল, দড়ি আনো। দড়ি আনা হলো। বলল, দড়ির আগায় গেরা দিয়ে ফাঁস তৈরি করো। তাই করা হলো। এবার বলল, দড়িটা সজোরে গাছের আগায় নিক্ষেপ করো। গাছের আগায় লোকটিকে বলল, এই দড়িটা ধরে নিয়ে দড়ির ফাঁস তোমার কোমরে পরে নাও। তখন গাছের নিচে জমা হওয়া গ্রামবাসী সবাইকে বলল, দড়ির এই প্রান্ত ধরে সজোরে হেঁচকা টান দাও। সবাই মিলে হেঁচকা টান দেওয়ার সাথে সাথে লোকটি গাছের আগা থেকে নিমিষে নিচে এসে পড়ল। হাড্ডি ভেঙে চুরমার হয়ে গেল। ভুঁড়ি বাহির হয়ে দূরে গিয়ে ছিটকে পড়ল। জীবনটাই শেষ হয়ে গেল। লোকেরা খালাসিকে জিজ্ঞাসা করলো, এটা তোমার কেমন পদ্ধতি ছিল? এ দেখি মারা গেছে। খালাসি বলল, মারা গেছে তা আমি কি করব? আমি শত শত মানুষকে এই পদ্ধতিতে দড়ি বেঁধে কুয়া থেকে তুলেছি, কেউ মরেনি। এটা মরে গেল কেন? ওর তকদিরে ছিল তাই মরেছে। সুতরাং এই খালাসি যেভাবে কুয়ার সাথে খেজুর গাছকে কিয়াস করেছে, ঠিক তেমনি নেতাদের প্রয়োজন মেটাবার জন্যে কোরআনের আয়াতের অপব্যাখ্যা দেওয়া হয়। খাদ্যের অভাবে জন্ম নিয়ন্ত্রণ, বিয়েতে বয়সের সীমা নির্ধারণ, ফরায়েজের নিয়মের রদবদল, তালাক ও খরফুশের মাসআলায় রদবদল ইত্যাদি কোরআনের প্রতি শ্রদ্ধার অভাব থাকার পরিচয়।